নমস্কার। আজকাল ইন্টারনেটে মানে ফেসবুক বা ইউটিউবে প্রায়ই দেখি পুরনো ৫ টাকার নোট নিয়ে কেউ বলছে লাখ লাখ টাকা দাম, ভিডিওতে তো এমন দাম বলে যে বিশ্বাস করা কঠিন। তো এর সত্যিটা কি? আজ আমরা এই নিয়ে একটু গভীরে যাব। ভারতীয় ৫ টাকার নোট কোনটা দামি, কোনটা নয়, কেন দামি, এইসব আর কি। আমাদের কাছে কিছু তথ্য আছে, সেটাই ভিত্তি। চেষ্টা করব অনলাইন দাবির সত্যতা যাচাই করার। হ্যাঁ, একদম ঠিক। এই যে অনলাইন দুনিয়ায় ৫ লক্ষ এমনকি ২৫ লক্ষ টাকার কথা শোনা যায়, আমাদের হাতে যে তথ্য যা রিসার্চ করে পাওয়া গেছে, তাতে কিন্তু বাস্তব ছবিটা বেশ আলাদা। সত্যি বলতে এত টাকা পাওয়াটা প্রায় অসম্ভব, বুঝলেন? ও আচ্ছা, তার মানে পুরোটাই গুজব। পুরোপুরি গুজব না বললেও অনেকটাই অতিরঞ্জিত। তবে হ্যাঁ, কিছু বিশেষত্ব থাকলে কিছু নির্দিষ্ট কারণে পুরনো ৫ টাকার নোটের ভালো দাম কিন্তু সত্যি পাওয়া যেতে পারে। যেমন কোনগুলো? ধরুন ১৯৭৫ সালের ২৪শে মার্চ প্রথম যে নোটটা আসে, এস জগন্নাথনের সই করা। হ্যাঁ হ্যাঁ। অথবা ধরুন ১৯৯৭ সনের গান্ধী সিরিজের নোট। এগুলোর মধ্যেও কিছু কিছু নোট বিশেষ বিশেষ নোট এখন বেশ সংগ্রহযোগ্য হয়ে উঠেছে। তার মানে লাখ টাকার গল্পগুলো বাদ দিলেও কিছু নোট সত্যিই মূল্যবান। এই বিশেষত্বগুলো কি কি? সিরিয়াল নাম্বারের কথা খুব শোনা যায়, তাই না? ঠিক ধরেছেন, সিরিয়াল নাম্বার একটা বিরাট ব্যাপার। আমাদের তথ্য বলছে, ধরুন যদি কোনো ৫ টাকার নোটে 77786 থাকে, 786786 আর কে 786786। ও হ্যাঁ, এই নম্বরটার একটা বিশেষ তাৎপর্য আছে অনেকের কাছে, তো সেটার বেশ ভালো দাম হতে পারে। শুধু তাই না, ফ্যান্সি সিরিয়াল নম্বর, ধরুন সব কটা ডিজিট ১, 55555 বা ধরুন ১০০ বা 123456, এই ধরনের নম্বরের প্রতিও সংগ্রাহকদের দারুণ আগ্রহ। আচ্ছা, ফ্যান্সি নাম্বার বেশ ইন্টারেস্টিং। নাম্বার ছাড়া আর কি আছে? নোটে ভুল থাকার কথাও তো বলেন অনেকে, মিসপ্রিন্ট। একদম, ত্রুটিযুক্ত নোট এরর নোট যাকে বলে, এগুলোর কালেকশন ভ্যালু অনেক বেশি হতে পারে। কি রকম ভুল? ধরুন ছাপার সময় কালি বেশি পড়ে গেল, বা একটা অংশ ঠিকমতো ছাপা হলো না, কিংবা ধরুন নোটটা কাটার সময় একদিকে বেশি কেটে ফেলল। এই যে ছোটখাটো ভুল, এগুলোই নোটটাকে বিরল করে দেয়। আর বিরল হলেই দাম বাড়ে। ঠিক তাই, বিরল জিনিসের কদর তো সবসময়ই বেশি। আরেকটা জিনিস খুব শুনছি, গভর্নরের সই, অমিতাভ ঘোষের সই করা নোট নাকি খুব রেয়ার। হ্যাঁ, এটা একটা দারুণ পয়েন্ট। অমিতাভ ঘোষ আরবিআই গভর্নর ছিলেন খুব কম সময়ের জন্য। কতদিন? মাত্র ২০ দিন। ভাবুন একবার, রিজার্ভ ব্যাংকের ইতিহাসে এত কম সময় পদে থাকাটা প্রায় নেই বললেই চলে। তো স্বাভাবিকভাবেই তার সই করা নোট খুব কম বাজারে এসছে, তাই সংগ্রাহকদের কাছে এগুলোর চাহিদা আর দাম দুটোই খুব বেশি। আচ্ছা, শুধু অমিতাভ ঘোষ নাকি অন্য গভর্নরদের ক্ষেত্রেও এমন হয়? হ্যাঁ হয়। সাধারণভাবে যে গভর্নরদের টার্ম ছোট ছিল, কম সময় পদে ছিলেন, তাদের সই করা নোটেরও দাম ভালো পাওয়া যায়। যেমন শুরুতে যে এস জগন্নাথনের কথা বললাম, ১৯৭৫-এর নোট, সেগুলো এই কারণে বেশ কদর পেতে পারে। বুঝেছি। আর বান্ডিলের কথা কি বলছেন? যদি একসঙ্গে অনেকগুলো নোট থাকে, পুরো বান্ডিল? হ্যাঁ, বান্ডিলের ক্ষেত্রেও দাম বাড়ে, বিশেষ করে যদি নোটগুলো একদম আনইউজড থাকে, যাকে বলে মিন্ট কন্ডিশন। হ্যাঁ, একদম নতুন। আর যদি পুরো বান্ডিল পাওয়া যায়, ধরুন একদম পরপর সিরিয়াল নাম্বারের একটা বান্ডেল, সেটার কিন্তু বেশ ভালো দাম হতে পারে। সংগ্রাহকদের মধ্যে পুরো বান্ডিল জমানোরও চড় আছে। দারুণ তো। তাহলে যার কাছে এমন কোনো নোট আছে, তিনি বিক্রি করবেন কোথায়? অনলাইন ভিডিও দেখে তো লাভ নেই বললেন, তাহলে সঠিক জায়গা কোনটা? দেখুন, তথ্য যা বলছে, সবচেয়ে ভালো হলো সরাসরি সংগ্রাহক বা যারা পুরনো নোট কয়েন নিয়ে ডিল করেন, তাদের সাথে যোগাযোগ করা। ডিলার? হ্যাঁ, ডিলার। তবে তার চেয়েও ভালো জায়গা হলো মুদ্রা প্রদর্শনী বা কয়েন এক্সিবিশনস। ও, এক্সিবিশনসগুলো? একদম। সেখানে জিনিসটা যাচাই করে নেওয়ার সুযোগ থাকে, আর সঠিক দাম পাওয়ার সম্ভাবনাও বেশি। কারণ সেখানে যারা আসেন, তারা সাধারণত এই লাইনের লোক, সমঝদার। তবে হ্যাঁ, আবারও বলছি, ওই অনলাইন ভিডিওর লাখ লাখ টাকার গল্পে বিশ্বাস না করাই ভালো। সাবধান থাকা দরকার। তাহলে আমরা যদি একটু গুছিয়ে বলি, সারসংক্ষেপ করি, মূল্যবান ৫ টাকার নোট চিনতে হলে মূলত দেখতে হবে সিরিয়াল নম্বর 7786 বা ফ্যান্সি নম্বর। হ্যাঁ, নোটে কোনো ভুল আছে কিনা, ছাপায় বা কাটায়। ঠিক। আর দেখতে হবে গভর্নরের সই, বিশেষ করে যদি গভর্নরের মেয়াদ কম হয়,
যেমন অমিতাভ ঘোষ বা এস জগন্নাথন, আর অনলাইন খবরে কান না দেওয়াই শ্রেয়। একদম ঠিক। এই পুরো আলোচনা থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার, তাই না? যে সাধারণ টাকা আর সংগ্রহযোগ্য জিনিসের মধ্যে ফারাকটা কোথায়। হ্যাঁ, ঠিক। একটা সামান্য ভুল বা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট বা তার কম সংখ্যায় থাকা এই জিনিসগুলোই একটা সাধারণ বস্তুর মূল্য অনেক বাড়িয়ে দেয়। আর অবশ্যই ইন্টারনেটে যা দেখি তার সত্যটা যাচাই করাটা যে কতটা জরুরি সেটাও বোঝা গেল। একদম। আচ্ছা, শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে। এই যে বললেন সামান্য ভুল বা গভর্নরের ছোট কার্যকাল, এই অপূর্ণতা বা সীমাবদ্ধতাগুলো কেন একটা বস্তুকে এত আকর্ষণীয় বা মূল্যবান করে তোলে? মানে নিখুঁতভাবে তৈরি হওয়া জিনিসের চেয়ে এই ঐতিহাসিক ব্যতিক্রমগুলো কি আমাদের বেশি টানে? এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে। খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। হয়তো এই অসম্পূর্ণতার মধ্যেই কোথাও ইতিহাস বা মানবীয় স্পর্শটা বেশি থাকে। এটা নিয়ে অবশ্যই ভাবার অবকাশ রয়েছে।